নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের ৬১ নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন ভয়। কলমে সর্বদীপ দত্ত, কণ্ঠে আমি অর্ণব। শুনতে থাকুন আমাদের নতুন গল্প ভয়। অন্ধকার রাত, ঘড়িতে তখন রাত ৩:১৫। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সুমিত তার পুরনো পৈতৃক ভিটার দোতলার ঘরে একা শুয়েছিল, শহরের কোলাহল থেকে দূরে। এই গ্রামে সে এসছে কয়েকটা দিন শান্তিতে কাটানোর জন্য, কিন্তু এই বাড়িটা যেন তার শান্তিতে বাদ সেধেছে। প্রথম দিকে সে পাত্তা দেয়নি, কিন্তু গত ৩ রাত ধরে এক অদ্ভুত অনুভূতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। মনে হচ্ছে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকালেই কিচ্ছু নেই। আজ রাতে একদম নিঃশব্দে ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। বাতাস ছিল না, তবুও ভারী পর্দাটা অদ্ভুতভাবে দুলতে লাগলো। সুমিতের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে ভয়ে আড়ষ্ট হয়ে চাদর মুড়ি দিয়ে পড়ে রইল। হঠাৎ সে অনুভব করলো বিছানার একটা পাশ একটু দেবে গেল, যেন কেউ ভারী হয়ে বসলো। ঘরের তাপমাত্রাটা এক নিমিষে হিমাঙ্কের নিচে নেমে গেছে। সুমিতের কানে এলো একটা ফিসফিসানি, অনেক দিন পর কেউ একজন এলো। সুমিত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। তার মনে হলো কেউ যেন কানের কাছে মুখ টেনে অদ্ভুত এক ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে সাহস সঞ্চয় করে চোখ খুলল। ধীর গতি সে পাশের দিকে তাকিতেই রক্ত হিম হয়ে গেল। অন্ধকারে তার বিছানার পাশে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখটা অস্পষ্ট, কিন্তু এই জ্বলন্ত লাল চোখ দুটো অন্ধকারে ধিক ধিক করে জ্বলছে। মূর্তিটা তার কঙ্কালসার হাত বাড়িয়ে সুমিতের গলাটা টিপে ধরল। সুমিত দেখল ঘরের আয়নায় সে নিজে একা নয়, তার পেছনে সেই কালো ছায়াটা এক ভয়ানক অট্ট হাসি দিচ্ছে। পরের দিন সকালে গ্রামের মানুষ ঘর তালাবন্ধ অবস্থায় পেল। সুমিতের কোনো চিহ্ন নেই, শুধু বিছানার চাদরের ওপর একজোড়া কালচে দাগ, আর ঘরের দেয়ালে রক্তের অক্ষরে লেখা ছিল, এখন আমি মুক্তি পেলাম। সেই থেকে গ্রামবাসী এই বাড়িতে আর পা রাখে না। আজও অমাবস্যার রাতে এই দোতলার ঘর থেকে কান্নার শব্দ শোনা যায়। আজ তাহলে এখানেই শেষ হলো আমাদের নতুন গল্প ভয়। আমাদের এই গল্পটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে গল্পের সন্ধানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।